আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি, যেটা হলো যে আজিজুল হক নামে একটি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও শেয়ার করছেন। সেটা হলো আসিফ হুজুরের। তা ভিডিওটা হলো যে আমি এখানে দিয়ে দিচ্ছি। আজিজুল হক ভাই লিখছে, আসিফ হুজুরকে এখানেই মানায়, ওয়াজে নয়। আসলে জিনিসটা হচ্ছে যে ভাই, আপনি যে কাজগুলো করছেন, যে ভিডিও বানাচ্ছেন আপনি, আসলে এখানে আপনি কেন তাকে কটূক্তিমূলক এসব কিছু বললেন? আপনারাই তো ওয়াজের ভিতরে বলেন যে এক ভাই আর এক ভাইয়ের গিবাদ গাওয়া মানে মরা মানুষের মাংস খাওয়া। আপনারা তো সেই সেম কাজটাই করে যাচ্ছেন। আমাদেরকে উপদেশ দিয়ে যদি আপনারা সেই কাজটা করেন, তাহলে সেটা কেমন হয় ভাই? আর সে ওয়াজ করে তার ব্যক্তিগতভাবে মানুষকে বা যুবকদেরকে তার পথ থেকে, খারাপ দৃষ্টি থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে যেভাবে হোক। আর সে তো একটা দিনের পথে দাওয়াত দিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কেন সেটাকে আপনার দুই চোখে দেখেন? আসলে বুঝতে পারতেছি না যে আপনি যেটা কাজ করেন সেটাই কি আপনার কাছে মনে হয় যে এটাই হলো রাইট, যারা অন্যরা যা করে এটা সব ভুল? এভাবেই হয়তো আপনি এটাকে সাজেস্ট করেন। আসলে আমি আপনাকে আমার অন্তরস্থল থেকে দুঃখের সংবাদ জানাচ্ছি যে এটাই কারণ যে আপনি একজন হুজুর বা দাঁড়িয়ে আছে আপনার মুখে, সে অবস্থায় থেকে আপনি কেমন করে পারেন যে অন্য আর একজনকে ইসলামিক যারা স্কলার বা ইসলামী একজন দাওয়াত দেন একজন ওয়ালা, তাকে আপনি কেন কটূক্তিমূলক কথা বলেন? বা তাকে যদি আপনার যদি কোনো খান থেকে ভুল মনে হয়, তার লেকচারে কোনো জায়গায় যদি ভুল হয়, আপনি তাকে ব্যক্তিগতভাবে তাকে ইঙ্গিত দিয়ে বলতে পারেন যে এটা তার ভুল হয়েছে। কিন্তু আপনি এখানে কেন সেই একটা গানের মঞ্চে, তারপর চায়না দুটি মেয়ে নিয়ে আপনি কেন এভাবে একটা কটূক্তি ভিডিও বানাচ্ছেন? এখানে যদি আপনাকে ভিন্ন কটূক্তিমূলকভাবে আপনাকে নিয়ে ভিডিও বানাতো, আপনাকে দিয়ে একটা ল্যাংটা একটা ভিডিও বানাতো, আমার তো মনে হচ্ছে যে আপনি এখানে প্রতিদিন নিহত, আমার মনে হচ্ছে গুগলে বা ব্যাক সাইটে আপনি সবসময় পড়েই থাকেন। ব্যাক সাইট আমি ব্যক্তিগতভাবে সব কিছু খুলে বললাম না, জাস্ট একটু টাচ দিলাম। আপনি কি এভাবে করতে পারেন কি না পারেন? আমার মনে হচ্ছে যে আপনি প্রতিদিন বা প্রতিনিয়ত আপনি পর্নোগ্রাফি ছাড়া তো আপনি চলতেই পারেন না। আমার মনে হয় যে এরকমের আপনি এই যে দাড়ি টুপি লাগাচ্ছেন, এটা আসলে ইসলামে একটা অপমান করা হচ্ছে। আপনি আশা করি যে এই বিষয়টা বুঝতে পারবেন। মানুষকে ভালোবাসার চেষ্টা করুন, মানুষ আপনাকে অনেক ভালোবাসবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে মানুষের গিবাত থেকে দূরে থাকুন। পারলে কাউকে সরাসরিভাবে আপনি ভুলটা ভাঙিয়ে দিন, নয়তো আপনি চুপ থাকেন। সেটাই আপনার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম।